আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা সূরা আলে ইমরানের ৩৪ নম্বর আয়াত নিয়ে আমাদের এই গভীর আলোচনা শুরু করতে যাচ্ছি। যুররিয়াতেম বাদুহা মিন বাদিন ওয়াল্লাহু সামিউন আলিম। এই নিখুঁত আরবি তেলাওয়াতের পর এর নির্ভুল বাংলা অর্থটি জানিয়ে দিচ্ছি। তারা একে অপরের বংশধর, একই বংশোদ্ভূত, আর আল্লাহ সর্বশ্রোতা, সর্বজ্ঞ। হুম আজকের এই গভীর আলোচনার মূল মিশনটা হচ্ছে এই আয়াতটিতে কিভাবে শ্রেষ্ঠ নবী এবং তাদের রেখে যাওয়া আদর্শের একটা অবিচ্ছিন্ন চেনকে তুলে ধরা হয়েছে সেটা বোঝা। আর রক্তের সম্পর্কের চেয়ে আদর্শিক সম্পর্ক কেন অনেক বেশি গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আমরা আজ একদম গোড়া থেকে বিশ্লেষণ করব। হ্যাঁ, আসলে এই আয়াতটার গভীরে যাওয়ার আগে এর পটভূমিটা একটু পরিষ্কার করা দরকার বলে মনে হয়। একদম। এই আয়াতের ঠিক আগের আয়াতে, মানে ৩৩ নম্বর আয়াতে বলা হয়েছিল আদম, নূহ, ইব্রাহিমের পরিবার এবং ইমরানের পরিবারের কথা। তো এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা আসলে কতটা গুরুত্বপূর্ণ? এটা এই প্রেক্ষাপটটা বোঝা কিন্তু অত্যন্ত জরুরি। একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে সেই সময়কার সমাজ ব্যবস্থা একটা বড় ধরনের বিভাজন ছিল। ধরুন, ইহুদি এবং খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে এক ধরনের চরম মানসিকতা কাজ করত। অর্থাৎ তারা নিজেদেরকে একটু আলাদা মনে করত, তাই তো? হ্যাঁ, ইহুদিরা মনে করত যে নবুয়াত বা শ্রেষ্ঠত্ব কেবল তাদের নিজেদের বংশের মধ্যেই সীমাবদ্ধ। তারা বনি ইসরায়েলের বাইরের কাউকে নবী হিসেবে মেনে নিতে অস্বীকার করত। অন্যদিকে খ্রিস্টানরা আবার হজরত ঈসা আলাইসাল্লামকে নিয়ে এমন পর্যায়ে চলে গিয়েছিল যে তারা তাকে সরাসরি আল্লাহর পুত্র বা ঐশ্বরিক সত্তা বানিয়ে ফেলেছিল। ঠিক তাই, একদল নবুয়তকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করত, আর অন্য দল একজন নবীকে মানুষের কাতার থেকে বের করে ঐশ্বরিক পর্যায়ে নিয়ে গিয়েছিল। এই দুটি প্রান্তিক চিন্তাধারার মাঝখানে দাঁড়িয়ে আজকের এই আয়াতটি কিন্তু একটা যুগান্তকারী ঘোষণা দিচ্ছে। মানে এই আয়াতটি সেই ঐতিহাসিক বিভাজনকে একেবারে ভেঙে গুড়িয়ে দেয়। একদম ঠিক। যখন বলা হচ্ছে তারা একে অপরের বংশধর, তখন স্পষ্ট করে দেওয়া হলো যে এই নবীরা বা এই শ্রেষ্ঠ পরিবারগুলো আলাদা বা বিচ্ছিন্ন কোনো দ্বীপের মতো নয়। আদম, নূহ, ইব্রাহিম, মুসা, ঈসা থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সবার দিন বা জীবন ব্যবস্থা একটাই ছিল। আর তা হলো ইসলাম, যার সহজ অর্থ হচ্ছে আল্লাহর কাছে নিজেকে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করা। হ্যাঁ। এই জায়গাটিতে আমরা চাইলে একটা দারুণ উপমা ব্যবহার করতে পারি। বিষয়টা অনেকটা রিলে রেসের মতো। রিলে রেস। হ্যাঁ, অলিম্পিকে যখন রিলে রেস হয় তখন একজন দৌড়বিদ তার হাতের ব্যাটন বা মশালটি নিয়ে দৌড়ান, আর একটা নির্দিষ্ট দূরত্ব পার হওয়ার পর পরবর্তী দৌড়বিদের হাতে ঠিক সেই একই মশালটি তুলে দেন। বাহ, খুব সুন্দর একটা উপমা। এখানে দৌড়বিদ পরিবর্তন হলেও মশাল কিন্তু একটাই থাকে। নবীদের মিশনটাও ঠিক এরকম। একজন নবী যে সত্যের মশালটি বহন করেছেন, বিদায় নেওয়ার সময় পরবর্তী নবীর হাতে সেই একই তাওহীদের মশাল তুলে দিয়েছেন। ঠিক এই রিলে রেসের উপমা থেকেই আমরা বুঝতে পারি ইসলামের নবীদের মাঝে পার্থক্য করার বা কাউকে মানার আর কাউকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। সবাই একই সত্যের বাহক। এই পবিত্র ছেকলের কাউকে অস্বীকার করা মানে পুরো ছেকলটাকেই অস্বীকার করা। চলুন এবার এই আয়াতের মূল শব্দগুলোর ভাষাতাত্ত্বিক আর ধারণাগত ব্যাখ্যায় যাওয়া যাক। অবশ্যই। আয়াতের শুরুতে বলা হয়েছে তারা একে অপরের বংশধর। আরবিতে বলা হচ্ছে জুররিয়াতাম বাদুহা মেমবাদ। এখানে জুররিয়াত শব্দটার গভীরতা আসলে কতটুকু? আমরা তো সাধারণত জুররিয়াত বলতে শুধু সন্তান সন্ততি বা রক্তের সম্পর্ককেই বুঝি। সাধারণ অর্থে জুররিয়াত মানে বায়োলজিক্যাল সন্ততি হলেও এই আয়াতের বিশাল ক্যানভাসে এর অর্থ শুধু রক্তের সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা মূলত আদর্শিক উত্তরাধিকারের কথা বলছে। তার মানে শুধু রক্ত থাকলেই হবে না, আদর্শটাও থাকতে হবে। ঠিক বলেছেন। নূহ আলাইসাল্লামের লিয়ে ছেলেই কিন্তু তার আদর্শ গ্রহণ করেনি, ফলে সে এই পবিত্র জুররিয়াতের অংশ হতে পারেনি। আবার অন্যদিকে ধরুন সালমান ফার্সি রাদিয়াল্লাহু মতো সাহাবী, যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো রক্তের সম্পর্ক ছিল না। তিনি তো সম্পূর্ণ ভিন্ন একটি সংস্কৃতি থেকে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু তিনি সেই আদর্শিক শেকলের মজবুত অংশ হয়ে গিয়েছিলেন। এটা আজকের যুগের জন্য খুব শক্তিশালী একটা ধারণা। এটাকে আধুনিক প্রযুক্তির ভাষায় ওপেন সোর্স সফটওয়্যারের সাথে তুলনা করা যায়। সেটা কিভাবে? মূল ডেভেলপার যে কোড লিখেছেন, পরবর্তীতে পৃথিবীর যে প্রান্ত থেকেই কেউ সেই কোডে কন্ট্রিবিউট করুক না কেন, সে ওই প্রজেক্টের অংশ হয়ে যায়।
একইভাবে আমরা কেউই সরাসরি কোনো নবীর রক্তের বংশধর না হলেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং তাওহীদের আদর্শ নিখুঁতভাবে মেনে চললে আমরাও সেই একই চেন বা শেকলের সাথে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছি। আর আল্লাহ সর্বশ্রোতা বা ওয়াল্লাহু সামিউন, এই শব্দটি এই আয়াতের পটভূমিতে একটা বিশেষ মাত্রা যোগ করে। বিশেষ করে ইমরানের স্ত্রীর ঘটনাটার কথা যদি আমরা স্মরণ করি, মানে যিনি ছিলেন মরিয়ম আলাইহিসসালামের মা। একদম তাই। তিনি যখন গর্ভবতী ছিলেন তখন তিনি তার অনাগত সন্তানকে আল্লাহর রাস্তায় সম্পূর্ণভাবে উৎসর্গ করার জন্য একটা মানত করেছিলেন। সেই সময়কার সমাজ ব্যবস্থা তো খুবই পিতৃতান্ত্রিক ছিল। উপাসনালয়ে সাধারণত ছেলেরাই সেবা করত। একজন নারী হয়ে গর্ভের সন্তানকে উপাসনালয়ের খেদমতে উৎসর্গ করার এই সিদ্ধান্তটি নিশ্চয়ই খুব একটা সহজ ছিল না। তিনি অত্যন্ত একান্ত গোপনে নিজের মনের গহীনে এই দোয়াটি করেছিলেন। আর ঠিক সেখানেই সামিউন বা সর্বশ্রোতা গুণের সবচেয়ে বড় প্রকাশ ঘটে। আল্লাহ শুধু আমাদের জোরে বলা কথাই শোনেন না, তিনি আমাদের অন্তরের একদম নীরব আকুতি, আমাদের চাপা কষ্ট আর আমাদের নেক বাসনাগুলোও শোনেন। ইমরানের স্ত্রী সেই নীরব দোয়াটি যে আল্লাহ শুনেছিলেন এবং কত সুন্দরভাবে কবুল করেছিলেন, মরিয়াম আলাইহিসসালামের জন্ম এবং তার জীবনী তার সবচেয়ে বড় প্রমাণ। মানুষের অন্তরের একদম নীরব আকুতিটাও যে আল্লাহর কাছে কত পরিষ্কারভাবে পৌঁছায় তা সত্যিই বিস্ময়কর। এরপর আয়াতে বলা হয়েছে আল্লাহ সর্বজ্ঞ বা আলিম, এর মানে তো তিনি সবকিছু জানেন। হ্যাঁ, কিন্তু এই চেন বা শ্রেষ্ঠত্বের উত্তরাধিকারের ক্ষেত্রে এই গুণটি কিভাবে কাজ করে? এই আলিম গুণটির মাধ্যমে একটা খুব গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হচ্ছে। কার নিয়ত কতটা পরিষ্কার, কোন অন্তরে কতটা তাকওয়া আছে। তাকওয়া বলতে আমরা বুঝি সর্বদাই আল্লাহর উপস্থিতি অনুভব করে খারাপ কাজ থেকে বেঁচে থাকার সতর্কতা। তা আল্লাহ নিখুঁতভাবে জানেন। মানুষ তো শুধু বাইনের চেহারা দেখে বিচার করে। ঠিক, সমাজ বা মানুষ শুধু বাইরের চেহারা বা বংশমর্যাদা দেখে বিচার করে, কিন্তু আল্লাহ অন্তর দেখেন। কাকে সমাজের নেতা বানালে বা কাকে নবুয়াতের মতো বিশাল দায়িত্ব দিলে মানবজাতির সবচেয়ে বেশি কল্যাণ হবে, তা আল্লাহর এই নিখুঁত জ্ঞানের অন্তর্ভুক্ত। আল্লাহ না জেনে কাউকে শ্রেষ্ঠত্ব দেননি। এর আগে একটা ছোট্ট কথা মনে করিয়ে দেই, যদি আমাদের এই রকম ভিডিও পেতে চান ধারাবাহিকভাবে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের চ্যানেলের নাম আয়াত মাইন্ড। এই যে আল্লাহ সর্বজ্ঞ, তিনি প্রতিটি মানুষের যোগ্যতা নিখুঁতভাবে মূল্যায়ন করেন। এই বিষয়টি কিন্তু আমাদের বাস্তব জীবনের প্রতিটি ক্ষেত্রে একটা দারুণ মডেল হতে পারে। অবশ্যই। আর এ কারণেই এই আয়াতটি শুধু অতীত ইতিহাসের কোনো গল্প নয়, বরং এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য একটা শক্তিশালী ম্যানুয়াল। একদম। আমরা যদি একটু তলিয়ে দেখি এই আয়াতের দর্শন কিভাবে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করা যায়, তার বেশ কয়েকটি সুস্পষ্ট দিক রয়েছে। আমাদের হাতে মোট 5টি বাস্তব উদাহরণ আছে। একটু আগে আমরা যে আদর্শিক উত্তরাধিকারের কথা বলছিলাম, সেটাই প্রথম দিক। এটা আমাদের প্রতিদিনের পারিবারিক জীবনে কিভাবে প্রভাব ফেলতে পারে। প্রথমত, এটা আমাদের দৃষ্টিভঙ্গিকে পুরোপুরি বদলে দিতে পারে। আমরা যখন বুঝতে পারি যে আদর্শিক সম্পর্কই আসল সম্পর্ক, তখন আমরা শুধু আমাদের সন্তানদের জাগতিক সফলতার দিকেই নজর দিই না। আমরা তখন চিন্তা করি আমাদের পরিবারে এমন কি সংস্কৃতি আমরা গড়ে তুলছি যা আমাদের পরবর্তী প্রজন্মের মধ্যে প্রবাহিত হবে। মানে পরিবারে কোনো ভালো কাজের প্রচলন করা। হ্যাঁ, যা একটা লিগেসি হিসেবে থেকে যায়। এটা আমাদের তৃতীয় উদাহরণটার সাথেও মিলে যায়, ভালো কাজের লিগেসি। যেমন ধরুন, পরিবারের সবাই মিলে জামাতে নামাজ পড়ার অভ্যাস করা কিংবা নিয়মিত দান সৎকার একটা সংস্কৃতি গড়ে তোলা। এই ছোট ছোট ভালো কাজের চর্চাগুলোই তো একসময় পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়। ঠিক তাই। এর ফলে ভবিষ্যৎ প্রজন্ম সেই ভালো কাজের শিকলের অংশ হয়ে যায়। আর আমাদের দ্বিতীয় উদাহরণটি হল সন্তানের জন্য দোয়া করা। হ্যাঁ, এখানে ইমরানের স্ত্রীর উদাহরণটি আমাদের জন্য একটা দারুণ শিক্ষণীয় বিষয়। যেহেতু আল্লাহ সর্বশ্রোতা, তাই পিতামাতার একটা প্রধান দায়িত্ব হল তাদের সন্তানদের হেদায়েতের জন্য সবসময় আল্লাহর কাছে মন খুলে দোয়া করা। বর্তমান দুনিয়ায় তো সন্তানদের চারপাশে অনেক বিভ্রান্তি। অনাগত বা বর্তমান সন্তানের জন্য পিতামাতার দোয়া কখনোই হারিয়ে যায় না। এরপর 4 নম্বর যে বিষয়টা আসে, যা আমরা আলোচনার শুরুতেই রিলের রেসের উপমা দিয়ে বলছিলাম, নবীদের মাঝে পার্থক্য না করা। এটা খুব জরুরি একটা পয়েন্ট। সব নবী সত্যের বাহক ছিলেন, তাই ইসলামে নবীদের মাঝে কোনো পার্থক্য বা বৈষম্য করা নিষেধ। সবাইকে এক আদর্শের ধারক হিসেবে সম্মান করতে হবে। আর সবশেষে 5ম উদাহরণটি হল যোগ্যতার মূল্যায়ন।
আল্লাহ যেমন তার অসীম জ্ঞানের সেরা মানুষকে নবী বানিয়েছেন, তেমনি আমাদের দুনিয়ার কাজেও সবচেয়ে যোগ্য, নীতিবান ও আমানতদার ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত। ঠিক বলেছেন। শুধু বংশ পরিচয় বা অর্থের জোরে অযোগ্য কাউকে দায়িত্ব দেওয়াটা এই আয়াতের মূল শিক্ষার পরিপন্থী। এই পর্যায়ে এসে একটু ভিন্ন একটা দৃষ্টিকোণ থেকে পুরো বিষয়টিকে বিশ্লেষণ করতে চাইব। আমরা তো এতক্ষণ কোরআনের দৃষ্টিকোণ থেকে আলোচনা করলাম, কিন্তু যদি আধুনিক বিজ্ঞান, বিশেষ করে সমাজ বিজ্ঞান বা মনস্তত্ত্বের দিক থেকে আমরা বিষয়গুলো দেখি, তাহলে কি দেখতে পাই? এটা খুব ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল। প্রথমে সমাজবিজ্ঞানের কথা বলা যাক। সোশিওলজিতে ইন্টারজেনারেশনাল ট্রান্সমিশন অফ ভ্যালুজ বা প্রজন্ম থেকে প্রজন্মে মূল্যবোধ স্থানান্তরের একটা প্রতিষ্ঠিত ধারণা রয়েছে। সমাজবিজ্ঞান বলে যে মানুষের সবচেয়ে মৌলিক শিক্ষণ প্রক্রিয়াটি শুরু হয় পরিবার থেকে। বাবা মায়ের আচরণ, তাদের বিশ্বাস এবং তাদের নৈতিকতা শিশুরা খুব অবচেতনভাবেই অনুকরণ করে। সমাজবিজ্ঞানের এই ধারণাটি এই আয়াতের জরুরিয়াত বা বংশধর ধারণার সাথে একেবারে নিখুঁতভাবে মিলে যায়। আল্লাহ মূলত এই আয়াতে সেই স্পিরিচুয়াল লিনিয়েজ বা আত্মিক বংশ পরম্পরার কথাই বলেছেন। একটা আদর্শ পরিবার কিভাবে তার কোর ভ্যালুসগুলোকে পরবর্তী প্রজন্মের কাছে ট্রান্সফার করে, আলে ইমরান বা আলে ইব্রাহিম তারই সেরা উদাহরণ। একজন ভালো বাবা বা মায়ের সুন্দর গুণাবলী যখন সন্তানদের মাঝে প্রতিফলিত হয়, তখনই একটা সুস্থ সমাজ গঠিত হয়। সমাজবিজ্ঞান যেটা আজকে গবেষণা করে বের করছে, কোরআন ১৪০০ বছর আগেই সেই আত্মিক শেকলের ব্লুপ্রিন্ট আমাদের দিয়ে দিয়েছে। বিষয়টা আসলেই রোমাঞ্চকর। এই শেকলের সামাজিকভাবে যেমন প্রমাণ আছে, তেমনি মনস্তাত্ত্বিক দিক থেকেও এর একটা বিশাল প্রভাব রয়েছে। মনোবিজ্ঞানের বিষয়টা কিভাবে কাজ করে? সাইকোলজির দিক থেকে যদি আমরা দেখি, মানুষের একটা অন্যতম বড় ভয় হল একাকিত্ব বা আইসোলেশন। সাইকোলজিতে ডিভাইন ভ্যালিডেশন বা ঐশ্বরিক স্বীকৃতির যে বিষয়টি নিয়ে আলোচনা হয়, সেটি মানুষের মনস্তত্ত্বে কিভাবে কাজ করে, বিশেষ করে যখন কেউ বিশ্বাস করে যে একজন সামিউন বা সর্বশ্রোতা সত্তা তার সাথেই আছেন। মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা মানুষের মানসিক স্বাস্থ্যের জন্য অভাবনীয় রকম শক্তিশালী একটা বিষয়। মানুষ যখন গভীরভাবে তার অন্তরে এই বিশ্বাস স্থাপন করে যে আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ, অর্থাৎ তিনি তার মনের একদম ভেতরের নিয়তটাও জানেন, তখন তার মন থেকে এই একাকিত্বের ভয় চিরতরে কেটে যায়। তার মানে এই ডিভাইন ভ্যালিডেশন মানুষের ভেতরের হতাশা বা আক্ষেপকে দূর করে দেয়। একেবারে সঠিক। সাধারণ অবস্থায় সমাজে কেউ ভালো কাজ করলেও সমালোচনার ভয়ে হয়তো কাজ ছেড়ে দিতে পারত, কিন্তু যখন তার ভেতরে আলিম বা সর্বজ্ঞ সত্তার বিশ্বাস থাকে, তখন সে বাইরের মানুষের হাততালির আর পরোয়া করে না। কেউ দেখুক বা না দেখুক, আল্লাহ দেখছেন এবং শুনছেন, এই অনুভূতি মানুষকে সৎ কাজে এবং নিরিবিলি দোয়ায় অনেক বেশি মনোযোগী করে তোলে। ঠিক তাই। আমরা আমাদের এই গভীর আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। যদি পুরো আলোচনার নির্যাসটুকু আমরা এক নজরে তুলে ধরি, তাহলে বলতে হয় নবীরা হলেন তাওহীদের একটি অবিচ্ছিন্ন পবিত্র শেকল, আর আল্লাহ মানুষের মনের সব খবর জানেন এবং আমাদের সব নীরব আকুতি শোনেন। আর সবচেয়ে বড় যে শিক্ষাটুকু আমাদের মনে রাখতে হবে, তা হল রক্তের বংশপরিচয়ের চেয়ে আদর্শের উত্তরাধিকার অনেক বেশি দামি। তাই পরিবারের মূল লক্ষ্য হওয়া উচিত সন্তানের ভবিষ্যৎ পার্থিব কেরিয়ার নিয়ে যতটা চিন্তা করা হয়, তার চেয়ে অনেক বেশি চিন্তিত হওয়া উচিত তার ঈমান এবং আমল নিয়ে। পরিবারটিকে নিছক একটা রক্তের বন্ধন হিসেবে না দেখে আলে ইব্রাহিম বা আলে ইমরানের মতো একটা আদর্শিক শেকল হিসেবে গড়ে তোলার চেষ্টা করতে হবে। সবশেষে একটি বিষয় ভাববার মতো, রক্তের সম্পর্কের চেয়েও যদি আদর্শিক সম্পর্ক বেশি শক্তিশালী হয়, তবে দৈনন্দিন জীবনে মানুষ যে কন্টেন্ট দেখছে, যে অভ্যাস ও মূল্যবোধগুলো গ্রহণ করছে, তার মাধ্যমে সে আসলে কাদের নিজের আদর্শিক পূর্বপুরুষ হিসেবে বেছে নিচ্ছে। এই অদৃশ্য শেকল কি আগামী প্রজন্মকে আলোকিত করবে, নাকি ভুল পথে পরিচালিত করবে?